নানা রকম সমস্যার মধ্যে দিয়ে পার করে আমাদের দেশের মানুষ। তারপরেও আমাদের দেশের মানুষের চাওয়া পাওয়া কখনোই কম হয় না। আর তাদের চাওয়া পাওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য তারা এমনও কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করে যা বিদেশি ইঞ্জিনিয়ারদের চাইতেও কম কিছু নয়। তো আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন এমনও কিছু দেশীয় শর্টকাট যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। আর হ্যাঁ, আপনাদের মধ্যেও যদি এরকম ট্যালেন্ট বা প্রতিভা থাকে তাহলে অবশ্যই তার ভিডিও অথবা ছবি তুলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিবেন। সামনের ভিডিওটি আপনাদের প্রতিভা নিয়ে তৈরি করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বউ যদি ঘরে না থাকে তাহলে তো অনেকেরই ঈদ লেগে যায়। আবার এমনও কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের অবস্থা এমনটি হয়। রুটি বানানোর এইরকম শর্টকাট পদ্ধতির কথা আপনি কি আগে কখনো ভেবেছেন? কিন্তু এটা দেখার পর আপনি কি এই ব্যক্তির বুদ্ধির তারিফ করবেন না একে অলস বলবেন? বাইক চালানো বা বাইকে ঘোরা অনেকেই পছন্দ করেন। অনেকের স্বপ্ন নিজের টাকায় বাইক কেনা। অনেকের স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের স্বপ্ন পূরণ হয় না। তারাও অনেক চেষ্টা করেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে একবার দেখুন কিভাবে কিছু মানুষ তাদের বাইকের স্বপ্ন পূরণ করে। এটা কি ভাই, এটা কি বা বানিয়েছে? আমি এসব কিছুই জানি না, তবে যেটাই বানিয়েছে দেখতে অনেক মজা লাগছে। কিন্তু এটা দেখার পর আমার মনে একটা প্রশ্ন আছে, এখানে ইলেকট্রিসিটি কোথা থেকে আসে? মানে সামনের হেডলাইট এবং পাশের লাইটগুলো জ্বালানোর জন্য বিদ্যুৎ কোথা থেকে আসে? এরকম শর্টকাট কোনো কিছু বানানো হয়তো ইঞ্জিনিয়ারের পক্ষেই সম্ভব। বাইকের মেয়াদ হয়তো একদমই শেষ, ফেলে দেওয়ার কি বা দরকার? বাইকের প্রতিটি পার্টস দিয়ে আপনিও বানাতে পারেন এইরকম কোনো সুন্দর ডিজাইনের বেসিন। এটা দেখে কি ভাবছেন? এটা যে বানিয়েছে তার মাথায় কতই না বুদ্ধি, তাই না? জিন্স প্যান্ট ছিঁড়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষ সেটা ফেলে দেয়, কিন্তু জিন্স প্যান্ট দিয়ে যে আরো কত কি বানানো সম্ভব এটা দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। চারদিকে সেইভাবে গরম পড়েছে। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, আপনার এক পাশে একটা কার রয়েছে যেটার ফ্যান, এসি কোনোটাই ঠিক নেই এবং তার জানালাও খোলা যায় না, এবং অপর পাশে একটা বাইক রয়েছে। তাহলে এই গরমের সময় আপনি কোনটি চুজ করবেন? অবশ্যই বাইক। কিন্তু আমি বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিছু কিছু মানুষের বাইকেও গরম লাগে। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। কি আর বলবো ভাই, এই ব্যক্তিকে না জানি কতটাই গরম লাগে। এমনিতেও বাইকে পর্যাপ্ত বাতাস পাওয়া যায়, এরপরও তিনি বাইকের উপরে ফ্যান লাগিয়েছেন, তারপরে আবার সোলারও লাগিয়েছেন। বাহ, একটা তালি হয়ে যায় এই ব্যক্তির জন্য। আগের দিনের মানুষ জমি চাষ করার জন্য নাঙ্গল ব্যবহার করত, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের ভেতরে অনেক পরিবর্তন এসেছে। এখনকার যুগে আগের মতো নাঙ্গল দেখা যায় না, কিন্তু এখনকার যুগে যে ধরনের নাঙ্গল দেখা যায় সেটা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। যারা নিয়মিত পার্টি করতে পছন্দ করেন তাদের জন্য এই শর্টকাট। কি দরকার কষ্ট করে সোডা মিলানোর? কি বা দরকার কষ্ট করে কোক মিলানোর? শুধু ওপেন করুন আর প্রয়োজন মতো ঢেলে নিন। এই ব্যক্তির ঘুম দেখে আমার মনে হচ্ছে তার কাছে হয়তো দুনিয়ার সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ঘুম। শোয়ার জন্য আপনার কাছে জায়গা নেই, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। শর্টকাট ভাবে আপনার আরামের বিছানা আপনিও তৈরি করতে পারেন এভাবে। আর এইসব শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই মেন্টস খাবেন, না হলে আপনার দিমাগের বাতি কখনোই জ্বলবে না। বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের প্রযুক্তি এসেছে। ঠান্ডা পানি গরম করার, গরম পানি ঠান্ডা করার বিভিন্ন ধরনের মেশিন এখন বাজারে পাওয়া যায়। কিন্তু এমন কিছু মানুষও রয়েছে যাদের এসব মেশিন কেনার টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, তারাও পানি গরম করতে পারে। কিভাবে গরম করে দেখুন একবার। গাড়ির উপরে আপনারা হয়তো অনেকে বিভিন্ন ধরনের পশু নিয়ে যেতে দেখেছেন, কিন্তু কোনো পশুর উপরে কখনো কি আপনি কোনো গাড়ি নিয়ে যেতে দেখেছেন? কি আমার কথা শুনে আশ্চর্য হচ্ছেন? আসলে আশ্চর্য হওয়ার মতনই কথা, তাহলে নিজেই দেখুন। এই শর্টকাট বুদ্ধিটি আমার অনেক ভালো লেগেছে। আমি ভাবছি বাসায় নিজেও ট্রাই করব। আপনারা কি এটি কখনো করে দেখেছেন? যদি এই কাজটি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
প্লাস্টিক আমাদের দেশের বড় একটা সমস্যা, আর এই সমস্যার একটি সমাধান এই ভাই খুঁজে পেয়েছেন। কি বলবো বস, আসলে আমাদের দেশে ট্যালেন্ট ব্যক্তিদের অভাব নেই, তবে এটি ব্যবহারের দুইটি সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটি হচ্ছে আপনাকে আলাদাভাবে স্যান্ডেল কিনতে হবে না, এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের সমস্যার সমাধান হবে। বর্তমান সময়ে সিকিউরিটির অনেক দরকার হয় মানুষের। সিকিউরিটির জন্য মোবাইলে আমরা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি। বাসার সিকিউরিটির জন্য বেশিরভাগ সময় আমরা তালা ব্যবহার করি। তবে আমি শতভাগ শিওর এইভাবে আপনি হয়তো কখনোই তালা লাগাননি। বস্তাতে যে কেউ তালা লাগায় সেটা আমি আগে জানতাম না। কেউ যদি কোনো কিছু চুরি করতে চায় তাহলে তো এই তালা খোলার কোনো দরকারই নেই, একটা ব্লেড দিয়ে তো সব বস্তা কেটে দেওয়া যাবে। দুইতলা বাস হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু দুইতলা অটো কি কখনো দেখেছেন? এই ভাই তো বাইককে অটোরিকশা বানিয়ে দিয়েছেন, তবে বুদ্ধি আছে। আমাদের দেশের অনেক জায়গাতেই পরিবহনের ক্ষেত্রে বাইক ব্যবহার করা হয়, আর বাইকে আপনি পেছনে সর্বোচ্চ 2 জনকে নিতে পারবেন, কিন্তু বাইককে যদি এমনভাবে বানিয়ে নেওয়া হয় তাহলে আরামে 6 জনকে নেওয়া যাবে। তবে এখানে যারা বসে আছেন তাদের কলিজা অনেক বড়, দেখেই বোঝা যাচ্ছে। এখন আপনারা দেখতে যাচ্ছেন বিলাসবহুল ট্রেনের ছোট ভাই। আমাদের দেশীয় পাবলিকদের কত বুদ্ধি রে ভাই। এই হলো আমাদের দেশীয় আপাদের শর্টকাট বুদ্ধি। সাইকেল যে কত কাজে ব্যবহার করা যায় এটা দেখে আপনাদের শেখা উচিত। মা যে বাচ্চার কাছে কতটা দামি সেটা হয়তো এটা দেখে আপনি বুঝতে পারছেন। মাকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যেতে হবে, কিন্তু তাদের কাছে নৌকার কোনো ব্যবস্থা নেই। তাতে কি হয়েছে? তাদের কাছে তো তাদের বুদ্ধি রয়েছে। সত্যি এসব শর্টকাট বুদ্ধি মাঝে মাঝে অনেক কাজে লাগে। করোনার এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেকেই অনেক কিছু করছে। তাদের মধ্যে থেকে কিছু কাজ সাবাস পাওয়ার যোগ্য। তেমন একটি কাজ হচ্ছে এই মুদির দোকানদার ভাইয়ের। কি বুদ্ধি রে ভাই আপনার! দোকান চালানোর জন্য এটাই হয়তো সবচাইতে বেশি দূরত্ব বজায় রাখার উপায়। এই ভাইটিকে দেখুন, ইনার কাজটা অনেক ভালো লেগেছে আমার। মানুষের কাছে দুধ বিক্রি করার জন্য তিনি যে পাইপের ব্যবস্থা করেছেন সত্যি ভালো। যারা ট্রিমার কেনার কথা ভাবছেন তাদের জন্য এই শর্টকাট পদ্ধতি। কি দরকার এত টাকা দিয়ে ট্রিমার কেনার? হিনাকে দেখুন আর বাসাতেই ট্রাই করে দেখুন, আশা করি কাজে দিতে পারে আপনাদের। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারাও যদি এরকম শর্টকাট কোনো বুদ্ধির অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটার ভিডিও অথবা ছবি আমাদের ফেসবুক পেজে অবশ্যই মেসেজ করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।